আসসালামু আলাইকুম, গুড ইভিনিং, নমস্কার। আজকে আমরা বাড়িতে ছিলাম, তো হঠাৎ ঠিক করলাম চলো আমরা আজকে বেরিয়ে পড়ি রাতের মায়াবী শহর কলকাতা কেমন। আমরা ঘুরতে বেরিয়ে পড়েছিলাম, বাইক নিয়ে বাড়ি থেকে চলে এসেছি সোজা কলকাতা। আমরা বেছে নিয়েছিলাম যে আমরা ইকো পার্কের দিকে একটু বেশি করে ঘুরবো, তো আমরা চলেছি ইকো পার্কের দিকে। সুনসান রাস্তা, পুরো খালি খালি। হঠাৎ করে ঠিক করলাম আর বেরিয়ে পড়লাম রাতের কলকাতা দেখতে। দেখেন আমরা ঠিক একদম ইকো পার্কের উল্টো রাস্তাটি দিয়ে যাচ্ছি, আমরা বিশ্ব বাংলা শহরের দিকে এগিয়ে যাচ্ছি আমরা। দেখেন আপনাদের সেই সবার প্রিয় কলকাতাবাসীর প্রিয় বিশ্ব বাংলা গেট। এখানে কিন্তু রেস্টুরেন্ট আছে, আমরা এখন গেছিলাম তো তখন ক্লোজ হয়ে গেছিলো রেস্টুরেন্টটা, ওই জন্য আমরা যেতে পারিনি। তো সত্যিই সুন্দর ছিল রেস্টুরেন্টটা, নেক্সট টাইম কখনো যাব। আমরা ঠিক ইকো পার্কের ভিতর দিকটায় এন্ট্রি করছি, দেখবো ভিউটা। এটা আমাদের ইকো পার্কের আইফেল টাওয়ার। দেখেন কত সুন্দর ইকো পার্কের ভেতরটা, ভিউটা জাস্ট অসাধারণ অসাধারণ। এইখানে যদি গিয়ে মানে দাঁড়িয়েও থাকা যায় তা মনে একটা শান্তি। দেখছেন সে এখন ভিউটা কত সুন্দর। আর ইকো পার্কের বেস্ট পজিশন, বেস্ট এইটা আমার লাগে, আমার সত্যি খুব সুন্দর লাগে। দুই ধারে দেবদারু গাছ, আর বৃষ্টিও চলে এসেছিল, আমি জোরে গাড়ি চালাচ্ছিলাম যাতে কোথাও দাঁড়ানো যায়। দুই সাইডে দেবদারু গাছটা, এই যে রাস্তাটা আছে না, এইটা ইকো পার্কের বেস্ট রোড আমার মনে হয়। সত্যি আমার ভালো লাগে এই রাস্তাটায়, বারবার আমি যাই, আমার খুবই ভালো লাগে। আমি টুনটুনি খুবই খুশি, বৃষ্টি পড়ছে, বৃষ্টিতে ভিজছে আর বাইকে চালাচ্ছি আমি। এইভাবে আমি একটু ভিডিও নিলাম, কিন্তু আপনারা সবাই নেবেন না, চেষ্টা করবেন, খুবই বিপজ্জনক হতে পারে। ওখান থেকে সোজা আমরা চলে আসলাম সিটি সেন্টার 2-এ। আমরা ভাবলাম চলো সিটি সেন্টার 2-এ যাই একটু রাত্রিরে, কেমন আর একটু কেনাকাটা করব কিছু, তো ওই জন্য চলে আসলাম সিটি সেন্টার 2। এখানে আমাদের টুনটুনি কিন্তু ঘুরেই বেড়াচ্ছে। ভাবলাম দুজনে একটু নিজের ফেসটাও নিই, আমরা ঘুরে বেড়াচ্ছি এর ভিতরে, তারপর কেনাকাটি পর্ব চলবে এবার। হ্যাঁ, আমার খুব ভালো লাগলো। এই নিচে ছোটো ছোটো টয় কারগুলো ছিল, এখানে ছোটো ছোটো বাচ্চাগুলোকে নিয়ে এখানে চলছিল দুজন ভাই, খুব ভালো। আজকে কিন্তু অসাধারণ হচ্ছে দুধ, মানে এত রাত্রে 11টা বাজে, তখনও 12টা, তখনও এত ভিড় সিটি সেন্টারে। 11টার সময় কত ভিড়। টুনটুনি কিন্তু খুবই খুশি, এরকম ওকে যদি এরকম রাত্রে নিয়ে বেরোনো যায় আর এরকম কেনাকাটা করতে যাই তো খুবই ভালো লাগবে। এখানে আমরা একটা জিনিস দেখেছিলাম, ছোট বাচ্চাদের এখানে এত সুন্দর খেলনার জায়গা আছে, মানে ওরা নিজেরা খেলার জন্য সত্যি খুবই দারুণ। দেখেন আপনারা কি সুন্দর, যারা ছোটো ছোটো বাচ্চা আছে তারা এখানে নিয়ে আসলে সবাই খুশি হবে। ওপর থেকে ভিউটা নিচ্ছিলাম আমি, যে কত সুন্দর লাগে সিসি 2টা, সেটাই আমি উপর থেকে নেওয়ার চেষ্টা করছিলাম ভিউটা। কত রকমের কেন, কত থেকে স্টার্টিং দিয়ে? এটা কি দিচ্ছি? অল্প দাও, হ্যাঁ অল্প অল্প করে দিও। অনেক ইয়েটা নেবো না, বেশি আর কি। এখানে যে ক্যান্ডি ভালোবাসে সে তো অবশ্যই আগে খেয়ে নেবে পুরো একদম।
না বাচ্চা খুব ছোট। এখানে কত রকমের আছে দাদা? কত রকমের ক্যান্ডি আছে? অনেক ভ্যারাইটিস আছে। তাও কত আইটেম হবে? হ্যাঁ আমরা কিন্তু এই ক্যান্ডি নিলাম, 1 কেজি ক্যান্ডি নিলাম, 2200 টাকা নিল। এই যে ক্যান্ডি শপটা এখানে আছে, আপনারা কিন্তু এখান থেকে নিতে পারেন। এখানে সব কিন্তু ফরেন থেকে আসে, এগুলো বেলজিয়াম, ডেনমার্ক, ব্রাজিল, বাইরে থেকে আসে। দাদাটা বললো, আমি কিন্তু 1 কিলো নিলাম 2200 টাকা ক্যান্ডি। আমাদের পুচকুদের জন্য, বাচ্চাদের জন্য। এটা সিটি সেন্টার 2A আছে, আপনারা কিন্তু এসে এখান থেকে নিতে পারেন। খুব সুন্দর, টেস্টফুল। কলকাতা ঘুরু ঘুরু শেষ হওয়ার পথে সিমলা বিরিয়ানি দিয়ে আমরা কিন্তু এখন চিনার পার্কে সিমলা বিরিয়ানিতে যাচ্ছি। এখান থেকেই শেষ করব। আমরা চলেছি দেখো সিমলা বিরিয়ানি। সিমলা বিরিয়ানির ভেতরটার মধ্যে বসলাম, খুবই সুন্দর। এখন দেখা যাক, খাওয়া দাওয়ার অর্ডার দিচ্ছি। কি খাওয়া দাওয়া নিচ্ছি আমি পরে জানাবো। সিমলা বিরিয়ানির ভিতরটা তুমি নিয়ে নাও। টুনটুনি খেয়েই যাচ্ছে। খাওয়া দাওয়াটা খুবই ভালো হলো। এখন বেরিয়ে গেলাম, এবারে বাড়ির পথে রওনা দেবো। এখন অনেক রাত হয়ে গেছে, এবারে আমি যাব বাড়িতে। বাই বাই, আবার দেখা হবে কোনো দিন, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই, গুড নাইট।